أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى অফিসের টেবিলে প্লাস্টিক ফরম্যাট শীট আছে, শীতটা নিয়ে আসতে পারতেছি। আল্লাহ উপরে প্লাস্টিক দেওয়া বাৎসরিক মাহফিলের লিস্টটা। আল্লাহুম্মা رسول الله صل على سيدنا مولانا محمد وعلى سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
খুব বেশি দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, পৃথিবীর সবচেয়ে ভেরি নাইস জায়গা যেটা কোরআন এবং হাদিসের ভাষা, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। যে মসজিদে খেদমত করবে কারা, তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আজকে তো মসজিদের সভাপতি হয় ওমরা সোমরা, কথা হয় না। অথচ আল্লাহ বলতেছেন যিনি মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, মসজিদের খেদমত করবে, এক নম্বরে তার আল্লাহর উপর রাসূলের উপর ঈমান থাকতে হবে, আল্লাহর কোরআন কিনতে, কিয়ামতের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাহ, এই লোকটা নামাজি হইতে হবে, বলছেন কে? ওয়া আতাস যাকাত, এই লোকটা যদি ধনী মানুষ হয়ে থাকে তিনি যাকাত দিতে হবে, যাকাত না দিলে সে মসজিদের কমিটি হইতে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই লোকটার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, তাইলে সে হবে মসজিদের পরিচালনার একজন। এখন এটা আছে না? নাই। কেন নাই? আমার নবীজি গায়েবের খবর দেওয়ার আছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে ওমরা সোমরাই হবে সমাজের কর্তা, যেগুলো ঠুসঠাস করতে পারে, কথা কয় না, যেগুলো ঠুসঠাস করতে পারবে, মানুষ দিয়ে একবার সবাই করে নিয়েছে, এরা হয় মসজিদের কমিটি, এরা হয় মসজিদের সভাপতি, কথা কয় না, এরা হয় সমাজপতি, এরা বিচার করে, এরা কি করে? নবীজির কথা তো বলতে হবে। নবীজি বলেছে কিয়ামতের আগে এগুলা হবে না, যে সমাজের সমাজপতি হওয়ার উপযুক্ত না সে সমাজপতি হবে, কথা কয় না। আমার এই দেশে ক্লাস 2 পর্যন্ত লোক এমপি হয়েছে, আমার এই বাংলাদেশে, কথা কয় না। কি ক্লাস 2 মাশাআল্লাহ, আমার এই বাংলাদেশে ক্লাস 2 পর্যন্ত এমপিও হয়েছে, মানে ক্লাস 2 রূপার পড়ে না। কথা কি বুঝতে পেরেছেন? কথাটা আসলো, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কারা খেদমত করবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিন্তু সেই মতে চলতেছে বাবাজিরা আমার। তারপরে শুকর আদায় করছি, আমাদের কিছু না খান্দা গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ বান্দিও কথাটা বসে দোয়া করে, যেহেতু মক্কা শরীফ মহিলাদের জায়গা আছে, মদিনা শরীফ মহিলা আস্তে আস্তে যেন একটা জায়গা করে যদি মাসলায় সমস্যা না হয়, অসুবিধা নেই, ঠিক কিনা? দিনের বেলা সমস্যা হবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করছিলেন যদি রাস্তায় কোনো সমস্যা। ওই সময় কি দেখা গেছে যে একটা থানার মধ্যে লোক বসবাস করে কয়েক হাজার, এক থানায়, এক থানায়, বর্তমানে এক থানায় কয়েক, ঠিক কিনা? এক থানায় কয়েক হাজারের রাস্তায় মানুষ টানুষ কম, বিপদ আপদ হইতেই। এই জন্য ইজমা কিয়াস করলে দেখা যায় বাইতুল মুকাররমা কোনো মহিলাদের জায়গা আছে, কথা পাই আমরা, কথা আমরা বলবো কথাটা মজা নেই। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব এবং মনে কষ্ট নিয়ে একটা গজল লিখে নিয়ে এসেছি। এই জন্য
আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু না পড়লে সমস্যা নাই রে। আমি আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু যদি না পড়িস কোনো সমস্যা হবে না রে। কিন্তু আমার হাবিবের নাম মোবারক নিলে, শুনলে, কইলে, দেখলে দুরূদ শরীফ পড়া আমি ওয়াজিব বানায় দিছি রে। কেন? যে আমি আল্লাহকে নিয়ে কোনো টানাটানি হবে না, আমার হাবিবকে নিয়ে টানাটানি হবে। দেখছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা সানাউহু তাকাদ্দাসাত আসমাউহু আযম শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আমার আল্লাহ পাকের নাম মোবারক নেওয়ার পরে এই তাসবিহগুলি পড়ার একটা নফল নিয়ম আছে। কি নিয়ম? নফল পড়লে পড়বা, না পড়লে না পড়বা, কথা হয় না। জোহরের 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত নফল। পড়লে সওয়াব, না পড়লে কোনো অসুবিধা, কথা হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আমি আল্লাহর নাম মোবারক নিবা, জাল্লা জালালুহু পড়লে পড়বা, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু আমার বন্ধুর নাম মোবারক নিলে মারহাবা, বন্ধুর নাম মোবারক নিলে, বন্ধুর নাম মোবারক শুনলে, বন্ধুর নাম মোবারক দেখলে, বন্ধুর নাম মোবারক পড়লে, বন্ধুর নাম মোবারক কোরআনে হাদিসে যেখানে তোমার চোখে পড়ুক না কেন, দুরূদ আর সালাম পড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিলাম। আব্বা জাননা আমার সেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। এই হজের মাস চলছে, সম্মানিত মাস চলছে, কিন্তু সম্মানিত এই মাসে যারা মাসে যদি 30 বার হজ মানে ওমরা করতে যায়, কথার কথা মাসে 30 দিনে যদি 30 বার কয় বলে আমি জামু আমু জামু আমু জামু আমু, এরকম লক্ষ লক্ষ লোক ঢাকায় আছে। টাকায় টান, কথা বলে না, টাকায় টান, টাকায় টান পড়বে না, কিন্তু এরা যায় না। অথচ একটা রিক্সার ড্রাইভার, একজন রাজগাড়ি, একজন রাজমিস্ত্রি, একজন গাড়ির ড্রাইভার নিয়ত করছে বাজার দোয়া চাই ওমরায় যাবো। রিক্সার ড্রাইভার কয় বাজার ওমরায় যাবো, গাড়ির ড্রাইভার কয় বাজার ওমরায় যাবো। অথচ প্রতিদিন যদি মক্কা মদিনায় একবার করে প্লেনে যায় আর আসে, এইভাবে সারা জীবন যদি যায় আর আসে, টাকায় টান পড়বে না। এই ধরনের বহু মানুষ পৃথিবীতে আছে, তারা মক্কা মদিনা শরীফে যায় না। তবে কেমনে যাবে? রূহের জগতে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বাবাকে বললেন, এই ইব্রাহিম মুআদ্দিন ফিন নাসি বিল হজ্জ, তুমি আযান দিয়ে দাও। ইব্রাহিম বাবা কয় কিসের আযান? কয় হজের আযান। আযান মানে ঘোষণা, মারহাবা কয় না, এলান দিয়ে দাও, এলান দিয়ে দাও। ইব্রাহিম বাবা কয় মাইক নাই, সাউন্ড বক্স নাই, মোবাইলে রেগুলার মেসেঞ্জার নাই, সামনে কষ্ট টাকা বেলা, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, আমি কেমনে বিশ্বের মানুষের কাছে পৌঁছাবো? আমার আল্লাহ ইব্রাহিম
শুধু জাপানের আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় তুমি শুধু হজের দাওয়াত দিয়ে দাও, হজের দাওয়াত দাও। যারা পৃথিবীতে আছে, যারা পৃথিবীতে আসবে, যারা মায়ের গর্ভে আছে, যারা মায়ের গর্ভের থেকে পৃথিবীতে আগমন করেছে, আমি আল্লাহ সবার কর্ণ কুহুরে এই হজের দাওয়াত আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আল্লাহ পারে কি পারে না? যারা আসছে, যারা আসবে, যারা মায়ের পেটে আছে, কে যাবে কে না যাবে কিতাবের ফয়সালা। কে যাবে কে না যাবে কিতাব থেকে আমরা ফয়সালা জানবো। কিতাবে আসছে ইব্রাহিম বাবার দাওয়াত পায়া, ইব্রাহিম বাবার দাওয়াত পায়া যেই বেড়ারা, যেই বেটিরা, যেই পুরুষ, যেই মহিলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিয়েছে, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এইটা যে বলেছে সেই পাগলায় মক্কা মদিনার হজে যাবে। এখন দোকানের সামনে বয়ে বয়ে একজন মানুষ আছে, কাম নাই কোনো, এতবার যায় গাড়ি টাকাগুলি গরিবে দিতারে না, কথা কয় হ্যাঁ হ্যাঁ রে। এটা হলো বিড়াল ওই ইলিশ মাছ শিকা, ছিলেন শিকা, হ্যাঁ আমার দেশে শিকা করতে, আমার শিকা নাই। ওই ওই ইলিশ মাছ বাচ্চা ওই রশির শিকা কয়, এদের মধ্যে থিয়া দিতে বিলাইতে যেতে না খাইতে পারে, বিলাই করতে আমি ইলিশ মাছ খাই না, কথা কয় আমি ইলিশ মাছ এত স্বাদের মাছ, পদ্মার ইলিশ ভাজলে অনেকবারই গেলাম চলে যা, তুই খাবি না? খাবো খাবো গেলাম পাই না। এই কিছু দুষ্ট মানুষ আছে যারা নিজেরাও যায় না, আবার যারা যায় তাদের সমান টাকাগুলি গরিবদের দিন দেয় না। যেই বেড়ায় যায় বেড়ায় তুই তো দেশ না, ওই বেড়ায় গরিবরাও দেয়, আবার অজব কথা হয় না। সুফি মিজানুর রহমান মামার সাথে গতকাল আমার প্রোগ্রাম ছিল, ফেসবুকে হয়তো পেয়েছিলাম। গতকাল আমার প্রোগ্রাম ছিল মন্ত্রী মহোদয় সহ ধানমন্ডল। এই বেড়ায় 800 কোটি টাকা, কত 800 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় এক বছরে। আমরা সবাই মিলে হিসাব করে হিসাব করা সম্ভব না, কথা পায় 800 কোটি টাকা শুধু সরকারকে, আর অন্তত কয়েকশো হইতে পারি না, তবে অন্তত 50 থেকে 100-150 কোটি টাকা তো মনে হয় জাকাত দেয়। আবার হজও যায়, উমরায়ও যায়, জিয়ারতে খাজা মুঈনুদ্দিন চিশতিতে আজমির শরীফ যায়, বাগদাদ শরীফ যায়, ইমাম বুখারী রহমাতুল্লাহ জিয়ারতে যায়। দেখেন এদিকে দান সদকাও চলছে, আবার মক্কা মদিনায়ও যাওয়া, যেগুলো সমালোচনা করে গুলো যায়ও না, আবার দান সদকাও করে না। আপনাদেরকে আমার ভবিষ্যৎবাণী খুলে গেছে, কিন্তু আমি বলছিলাম যারা শবে বরাত পালন করেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা প্রমাণ হয়ে গেল আজকে 25 বছর পরে। আমি বলেছিলাম দেখবেন যারা শবে বরাত করে না, আপনারা চেক করবেন না লাইলাতুল কদরও করে না। এই বছর সেটা প্রমাণ করেছে, লাইলাতুল কদরের ব্যাপারে তারা কত কথা বলে ফেলেছে। মাথায় রাখবেন, অনেক আগে আমি যাত্রা মসজিদে বলেছিলাম আমার ভয় লাগে, তবে আমার একটা সাহস, অন্তত কদরের ব্যাপারে কিছু হবে না। যেহেতু আলাদা একটা সূরা নাযিল হয়েছে কদরের নামে, এই বান্দরেরা সেইটা পর্যন্ত ধরেছে, যেখানে একটা রাত্রের ইবাদত 1000 মাসের সমান, সেইটাও তারা ধরেছে। মানে কি, আল্লাহ যে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। আর পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে, এইজন্য ইবাদত যেন মানুষ না করতে পারে, পরহেজগার হইলেই তো সে জান্নাতি। কথা কয় না? গত শুক্রবার আমরা আলোচনা করছিলাম তাকওয়ার আলোচনা। আব্বা জাননা আমার, বাবা জাননা আমার,
নুরানি জবান মুবারকে এই হজের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন। যারা লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল ইব্রাহিম বাবার দাওয়াত পেয়ে, তারা হজে যাবে। এখন যারা বেশি যায় এরা কারা? যারা বেশি যায় তারা কারা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার না দুইবার না 55 বার মারহাবা কয় না। কেমনে শরীরে কুলাইছে 55টা বার। এখন তো আরাফাতে পানি আছে, এখন তো আরাফাতে পেশাবের জায়গা আছে, এখন তো আরাফাতে গোসলের জায়গা আছে। ইমাম আবু হানিফা যখন 1000 বছর আগে 1200 বছর আগে তারা যখন উমরায় গিয়েছিলেন, হজে গিয়েছিলেন, পানির ব্যবস্থা ছিল না, কোনো বাথরুমের ব্যবস্থা ছিল না। তারপরেও আমার আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য একবার নয় দুইবার নয় 55 বার মানে 55 বার হজ করেছেন। আর হাজার হাজার বার মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করেছেন, হাবিবের জিয়ারত করেছেন। একটু আগে আমি একটা গজল লিখছিলাম মনের কষ্ট। 11:34 আজকে 24শে মে। স্বপ্ন নবীদের নবী হয়ে বলো না, স্বপ্ন নবীদের নবী হয়ে আমার নবী হয় আগমন। হায় হায় আমার নবী হয় আগমন। এজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। হায় এজহারে নবুয়ত, এজহার মানে প্রকাশ। মারহাবা পায় না। তাহিরির সাথে একটা ঝগড়া চলতেছে, এই জন্য মনের কষ্টে গজলটা আমি লিখছি। আলহামদুলিল্লাহ। সব নবীদের নবী হয়ে তোমরা দিকে গলা যাতে না ভাঙে, তোমার আমারটা ভাঙ। আমার লোক আজকেও কিন্তু মন্দিরের সাথে প্রোগ্রাম আছে, আজকেও আমারটা ভাঙবে তোমার সাথে গলা না ভাঙে। সাবধান, খুব আস্তে করে। সব নবীদের নবী হয়ে বলো না, সব নবীদের নবী হয়ে আমার নবী হয় আগমন। হায় হায় আমার নবী হয় আগমন। এজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। হায় হায় এজহারে নবুয়ত হলো 40 বছর। মানে আমার নবীর নবী হইয়াই পৃথিবীতে 40 বছর বয়স মোবারকে নবুয়ত প্রকাশ হয়েছে। আদম যখন মাটি পানি তখনও নবী সবাই জানি। হায় হায় আদম যখন মাটি পানি তখনও নবী সবাই জানি। মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণন। হায় হায় মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণন। ও এজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। হায় হায় এজহারে নবুয়ত হলো 40 বছর। সবাই সব নবীদের নবী হয়ে, হায় সব নবীদের নবী হয়ে আমার নবীর হয় আগমন। বলো না, আমার নবীর হয় আগমন। এজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। বলো না, এজহারে নবুয়ত। আজকে ভাই করো 513 পৃষ্ঠা ভাই করো।
দেখায় দিই তাহিরিকে তোদের কপালে চুমা দেওয়া উচিত ছিল। এই পাগলা একটু সত্য কথাটা প্রকাশ করেছে। আমার নবী 40 বছরের নবুতি পায় নাই, নবী হইয়া আসছে। মেশকাত শরীফে একবারে 20টা নম্বর সব গজলে ঢুকে গেছে। মেশকাত শরীফ 513 20টার মধ্যে আছে বর্ণন। হায় হায় মেশকাত শরীফ 513 20টার মধ্যে আছে বর্ণন। অনেকে জাহানে নবুয়ত হলো 40 বছর বয়স, বলো না এজহারে নবুয়ত হলো 40 বছর বয়স। হায় 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 কই গেল ওয়ানাবি হুরায়রা মেশকাত পড়তে জানো নি অনেকে? আরবি টু আরবি মারহাবা রেকর্ড করছ না? আমার পাগলাটা সত্য কথা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ওর সত্য কথাটা আমি হাদিস থেকে দেখাচ্ছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আবু হুরায়রার হাদিসে মুবারকার বর্ণনা কমপক্ষে 5000 আর একটু বেশি। অথচ আবু বকর কাছে ছিল, এত হাদিস আবু বকরের নাই। আম্মা জানদের এত হাদিস নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত হাদিস নাই। সাহাবীরা প্রশ্ন করলো, আবু হুরায়রা তোমার এত হাদিস বেশি কেন? এই জন্য বেড়া ছাত্র বাবারা তোমরা মসজিদ আগে আগে আসবা। সোহবত অন্য জিনিস, সোহবত অন্য। যত বেড়ায় ওলি হইছে সব সোহবতের কারণে। তোরা থাকতে চাস দূরে দূরে। আমি কিছুদিন তো এখন মাহফিল গরমের দিনে মাহফিল মসজিদ আহি তবু দেই না। তোরা পাস করছ, তোরা গোল্ডেন এ প্লাস পরীক্ষা ছাড়াই পাস। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি একদিন বলছিলাম, এক পাগলা আইসা বলতেছেন, বাজান আমারে কিছু দেন। নিজামুদ্দিন আউলিয়ার পকেটে কিছুই নেই। তোর কি দিব আমি? ওর একজোড়া সিরাজউদ্দৌলা আছিল, আর কিছু নাই আমার, এটা লয়ে যা। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া রহমান অন্যতম খাদে, তিনি তখন ভারতের একজন অন্যতম একজন ব্যক্তিত্ব, বড় অফিসার, ভারতের বড় অফিসার, মন্ত্রী পর্যায়ে, এমপি পর্যায়ে। সে আমির খসরু রহমতুল্লাহ এই জুতা বেচবা? ওই সিরাজউদ্দৌলা আমি কি করবো? আজ বেচবি? একদিন বলছিলাম বেচবি নি, কারণ সে সিঙ্গাপুরে আমার মুর্শিদ কাবলার জুতা মুবারক। আমার এই জীবনে যত জায়গায় যত গিয়েছি, তোমার মতো মুর্শিদ কাবলা মায়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ দয়ার হাফিজ জান, দয়া করে চরণ করো দান। বুঝতেছে বেসবা বেসবিটা কি না কি করবো? বেসবি কত টাকা সিরাজউদ্দৌলা কি দাম সামনে আয়? আলমারির টাকা, স্বর্ণ, নিজের কাছে ডলার, রিয়াল, রিঙ্গিত, দিনার, যত কিছু ছিল সব কিছু দিয়া বোর কাছে যায়। আলমারিতে কি আছে? কেন? আমার জীবনে যত টাকা পয়সা ছিল আমি সিরাজউদ্দৌলা মুবারক কেনার জন্য সব টাকা আমি
যিনি বিক্রয়কারী বিক্রেতাকে দিয়েছি, কিন্তু আমার মন বলছে জুতার দাম এখনো হয় না। স্ত্রী কয় তুমি কি পাগল হয়ে গেল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, কারণ মুর্শিদ প্রেমে কি জানো, মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হায় হায় মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। ওই নবী রহমাতুল্লাহ আলাইহি, ওই নবী রহমাতুল্লাহ আলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অধিকার থাকলাম না, সব স্বর্ণ সব টাকা পয়সা দিছে, এরপরে কয় দাম হয় নাই। মুর্শিদ কেবলার জুতা মুবারকের দাম হয় নাই। তোমরা পাস করছো সবাই, আমি খুশি, আই এম ভেরি হ্যাপি। তোমরা পাস করে আসছো। وعن ابي هريره رضي الله تعالى قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله, আপনি কবে থেকে নবী গো? আরো জোরে, তুমি 40 বছরের নবুয়তি পাইছে। এই সাহাবী আবু হুরায়রাকে সাহাবীরা প্রশ্ন করে তোমার এত হাদিস কেন? নবীজি ওয়াজ করতে আমি পিট করে মুখস্থ করতাম। আমার নূরের নবী আবু হুরায়রা কি করো? আমি মুখস্থ করি। আর মুখস্থ করা লাগবে না, আমি ওয়াজ করব, আমি নসিহত করব। আর তোমার কম্বলটা, তোমার রুমালটা, তোমার চাদরটা আমার সামনে বিছায়া রাখবা। কি হবে? পিরপির করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। তাইলে কেমনে মুখস্থ হবে? আমি ওয়াজ করব, তুমি রুমালটা বিছায়া রাখবা। আবু হুরায়রার হাদিস বেশি কেন? কেন কেন তোরা দূরে দূরে থাকিস, এদিক সেদিক যাইও না রে বাবা। আর পাগলামি কইরো না, আল্লাহ পাইতে মুর্শিদ চাইলো, আমার রাসূল পাইতে মুর্শিদ চাইলো। আবু হুরায়রা বলে নবী গো, আমি যদি মুখস্থ করার চেষ্টা না করি, আমি কেমনে মুখস্থ করব? আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল্লাহ আলাইহি কয় আবু হুরায়রা রে, আমি নসিহত করব, আমার সাথে সাথে তোর আর বলা লাগবে না। আমি নসিহত করব, তোর সামনে আর আমার সামনে তোর রুমালটা বিছায়া রাখবি, রুমালটা বিছায়া রাখবি, তোর কম্বলটা বিছায়া রাখবি। আবু হুরায়রা কয় কি হবে? যখন আমার ওয়াজ শেষ হয়ে যাবে, আমার যখন বক্তৃতা শেষ হয়ে যাবে, আমার যখন তাকরীর শেষ হয়ে যাবে, রুমালটারে, তোমার কম্বলটারে, তোমার চাদরটারে তোমার সিনার মধ্যে চাপ দিয়া ধরবা, দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আবু হুরায়রার এই কারবার দেখি এখন ফটোকপি কথা হয় না, উপরের মধ্যে কাগজ দিছেন ফটোকপির জন্য। হায় হায়, লেখা লাগলো না, লেখা লাগলো না, কত কষ্ট করা লাগতো। আবু হুরায়রা নবী
কয় বুকের মধ্যে চাপা দিয়া ধরবি মুখস্থ হইয়া যাইব। বিজ্ঞানীরা কয় আবু হুরায়রা যদি কম্বল চাপা দিলে মুখস্থ হয়ে যায়, তাই আমরা এই মেশিন অবশ্যই বের করতে পারবো। এই মেশিন বানাবো, ফটোকপি মেশিন বানাবো। ফটোকপি মেশিনের মধ্যে কালি থাকবে, শুধু একটা কাগজ দিয়া দিব, উপরের দিকে চাপা দিব, লেখা হইয়া যাইব। ওই আবু হুরায়রা কয় এই জন্য আমার হাদিস বেশি বেশি। ওই আবু হুরায়রা কয় নবী গো মেশকাতের 513 পৃষ্ঠা আমি গজলের মধ্যে ঢুকায় দিছি। মেশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণন। হায় হায় মেশকাত শরীফ 513 ও পৃষ্ঠার মধ্যে আছে বর্ণন। হায় হায় নবীদের নবীজি নবীদের নবী হয়ে এ আমার নবীর হয় আগমন। বলো নবীদের নবী হয়ে এ আমার নবীর কেমনে সাহাবী আবু হুরায়রা ওয়াজাবাত রাখান নবুওয়া। নবীজি গো আপনি কবে থেকে নবী গো? আমার নবী কয় আবু হুরায়রা ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। মারহাবা। আদম যখন মাটি এবং পানি, ওই সময় আমি তোদের নবী নবী ছিলাম। জোরে আরো জবান করে পরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। রাজি আছেন? রাজি তো? তারপরে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই মায়ের নবী নূরের নবী শান আর মান বুকা শান আর মান বলার জন্য জানানোর জন্য আরেকটু রেসালাত প্রকাশের পূর্বে এ পাথরে সালাম দেয় ভবে। আয় খায় রেসালাত প্রকাশের পূর্বে আয় খায় পাথরে সালাম দেয়। এ মুসলিম শরীফ খুললে পাবে, বলো না মুসলিম শরীফ খুললে পাবে। এ আমার নবী নবী কখন? হায় হায় মুসলিম শরীফ খুললে পাবে। এ আমার নবী নবী কখন? আমার মুসলিম শরীফ খুললে পাবে। এ আমার নবী নবী কখন? এজহারে নবুয়াত হলো 40 বছর বয়স যখন। হায় হায় এজহারে রিসালাত হলো 40 বছর বয়স যখন। সব নবীদের নবী হয়ে আমার নবীর হয় আগমন। বলো না সব নবীদের বলো আমার নবীর হয় আগমন। এজহারে নবুয়াত হলো 40 বছর বয়স যখন। এজহারে নবুয়াত একটু দেখা দেয় না, কারণ ওরা দেখবেন ওরা এত দুষ্ট দেখবেন খ্যাত আলোচনা ইউটিউব গজবতুল্লাহ রহমতুল্লাহ বলা ঠিকই বললেন। আজকে ইউটিউব গজবতুল্লাহদের কথা শুনে যুবকেরা তোমরা সিদ্ধান্ত করো অমুক হুজুর এটা হয়েছে। যদি তাই হতো বিশ্বে তার মাদ্রাসার দরকার ছিল না, ঠিক কিনা রে বাবা? একটু রাগ চিহ্ন দেওয়া রাখ বাবা, গজল আর একটু বাকি রয়েছে, আর একটু দাও দাও পাগলারা তিতা মিঠা পাগলা
খুশি কথা কয় না পাগলারা তিতা পাগলা মুসলিম শরীফ খুললে পাবে ভালো মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন হায় হায় মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন ইজহারে নবুয়াত হলো আমার তাহিরি ছোট ভাই ওরা আমরা হায়াতের মধ্যে বরকত দেন হাদিসটা মুসলিম শরীফের হাদিসটা মেশকাতে 524 পৃষ্ঠায় মারহাবা খায় وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলতেছেন ওরে দুনিয়ার মানুষ আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী ইন্নী লাআরিফু হাজারান ফি মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া নূরের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফের রাস্তা দিয়া যদি এদিক থেকে আরেক দিক থেকে আরেক দিকে যাইতো তুই 40 বছর আগে যা মানবি না দেখ পাথরে কয় আমরা মানি না حجر بمكة كان يسلم علي قبل أن أبعث আমার নূরের নবীর সাহাবী কয় দুনিয়ার মানুষ রে ওরে দুনিয়ার মানুষ আমার নবী কবে থেকে নবী একটা নবীর জবান মোবারক থেকে শোনো আশিকির জবানে শুনলে বিশ্বাস করবে না তাহিরির জবানে শুনলে বিশ্বাস করবে না জয়নাল আবদিনের জানতাদির মুখে শুনলে বিশ্বাস করবে না হাসান আজহারির মুখে শুনলে বিশ্বাস করবে না আলাউদ্দিন জাহাদির মুখে শুনলে বিশ্বাস করবে না এই জন্য আমার নবী নিজের জবান মোবারকে বলে গেলেন আমি যখন মক্কা গলিতে ঘুরতাম মক্কা গলিতে ঘুরার সময় মক্কার গলি রাস্তার আশেপাশের পাথর বলে আমি নবীর দেখলে সালাম দিত তবে কবে দিত 40 বছর বয়স মোবারকের পরে নয় কবে আমি যে নবী এইটা সৌদি আরবের কেউ জানতো না আমি যে আল্লাহ রাসূল এইটা সৌদি আরবের মানুষ জানতো না কিন্তু পাথর জানতো আমি নবী এই জন্য কবলা আন উবাতা আমার নবুয়তি প্রকাশের আগে আমার 40 বছর বয়স মোবারক হওয়ার পূর্বে মক্কার পাথরগুলি আমি রাসূলকে সালাম সালাম দিত যে পাথরগুলি আমার সালাম দিত ইন্নী লাআরিফুল আন ওই পাথরগুলি আমি এখনো চিনি এই জন্য আমি লিখছিলাম মুর্শিদের শুনাইছিলাম মদিনায় আমার পাগল চলে মদিনায় আমার পাগল আসলে পুরান গজলের সাথে তুলনা হয় না মদিনা
পাথর নবীরে সালাম দেয় আর মৌলবী কয় 40 বছরটা মানে না। বলেন যেহেতু নবীজি বলছেন আলেমরা বুঝতেছে, আমার দর্শনে যাবেন আলেমরা, আমার আলিয়ার আলেমরা বুঝতেছে। কাবলা মানে পূর্বে, বাদা মানে পরে। নবীজি বলতেছেন আমি যে রসুল এটা প্রকাশ করার পূর্বেই মক্কার পাথর জানতো আমি নবী। হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, যেটা নিয়ে ঝগড়া করতেছে হুজুররা আমার তাহিরি ভাইয়ের পক্ষে কত চমৎকার হাদিস। আজকে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, হাদিস থেকে প্রমাণ হয়ে গেল নবী 40 বছর নবুয়তি পায় নাই। আমার নূরের নবী পাথর নবী মানে আমরা আশরাফুল মাখলুকাত। 40 বছরের আগেও আমরা নবী, শুধু 40 বছর আগে না, বাবা আদম যখন মাটি পানি তখনকার নবী আমরা নবী মানে। কথা কয় না? ঠিক নিও, খুশি নিও। আমার নাম যেথায় শোয়ে আছে দয়া, হায় হায় জাহান প্রেমেতে পাগল, বাবারে প্রেমের শীতে আমায় পেতে ফেলেছে, হায় হায় প্রেমের শীতে আমায় পেতে ফেলেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন। নবীজির কাছে যাব শান জেগেছে, হায় হায় নবীজির কাছে যাব শান জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে। বলো না, মদিনায় আমায় পাগল করেছে। গেলে কি হইব? ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশিক তো মিলে আমি কই না মনের কথা। আজকে কইতে যাইতাছি মনে, বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, বন্ধু আপনি বলেন কি কমুকা কোন কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। এখন হাদিসে বুখারীতে নবী বললেন, হজে যায় যদি কি ফুসুক ফুজনি না করে, আলাম ইয়াফসুক, কেউ যদি ফাসিকি কাজ না করে, মানে ঝগড়া জাতি না করে, লাগালাগি না করে, এই লোকটা এমন একজন লোক হয়ে যায়, মায়ের গর্ভের থেকে সন্তান আসলে যেই রকম নিষ্পাপ থাকে, কবুলিয়াত হজের মানুষটা এরকম হয়ে যায়। হঠাৎ কথা মনে হয়ে গেল, 40-এর একটা কথা মনে হয়েছে, মনে রাখবো। 40-এর বড় দাম আমার আল্লাহর দরবারে। নবীজি নবী হয়েই পৃথিবীতে আসে। 40-এর দাম কেমন আমার আল্লাহর দরবারে, 40-এর বড় দাম। কেমন দাম? 40 বছর বয়স মোবারকে ম্যাক্সিমাম নবী রাসূল নবুয়তি প্রকাশ করেছে। 40 বছর মানে 40 দিনে ইবনে মুসা কালিমুল্লাহ তার তাওরাত কিতাব 40 দিনে পেয়েছে। মারহাবা ভাই। 40 দিনে সন্তান যখন কোন স্ত্রীর পেটে যায়, বীর্য যায়, মায়ের গর্ভে 40 দিন বীর্যটা মায়ের গর্ভে থাকে, পরের 40 দিন বীর্যটা রক্ত হয়ে যায়। 40-এর কত দাম! নবী হইয়াই আসছে, 40-এ কেন প্রকাশ হলো সেইটার বর্ণনা। 40-এর দাম আমার আল্লাহর দরবারে অনেক। হায় 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 হায়, ম্যাক্সিমাম নবী রাসূল 40 বছরে নবুয়তি প্রকাশ করেছে। মুসা কালিমুল্লাহ বাবা জানে
40 দিনে তাওরাত কিতাব গ্রহণ করেছে। সন্তান পেটে আসলে 40 দিন বীর্যটা মায়ের গর্ভে থাকে। এই 40 দিন পরে এই বীর্যটা রক্ত হয়ে যায়। আবার পরের 40 দিন পরে রক্তটা মাংসগ্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 বছর বয়স মোবারকে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। মারহাবা। এই যে সুন্নি কিছু পোলাপান আছে না বক্তা, এগুলা পাগলামি করে। বয়স কম কি জানি বুদ্ধি হস কি জানি আমার মহাসিন কম বয়স বুদ্ধি হস কি একটা কথা কইতে 40 বছর বয়স মোবারকে মানুষের জ্ঞানটা পরিপূর্ণ হয়। এই জন্য আসছে নবী হইয়া কিন্তু প্রকাশ করছে 40 বছর বয়স মোবারক, কিন্তু নবী আইসাই নবী। মারহাবা। ওই নবীজি বললেন হজে যায় এক লোক সোয়ারির উপরে, উটের উপরে হঠাৎ করে উটটা পাগলামি করে লোকটাকে ফেলে দিলে লোকটার ঘাড় ভেঙে গেল। এহরাম পড়া হজে যাওয়া, ঘাটটা ভেঙে গেল, সাথে সাথে মারাও গেল। নবী বললেন তার লুঙ্গিটা খুলবা না, তার পাঞ্জাবিটা খুলবা না, তার এহরামটা খুলবা না। সাহাবীরা কয় কেন? কয় বড়ই পাতার পানি দিয়ে তারে গোসল দাও। খবরদার মনে রাখবা। কি মনে রাখবা? মনে রাখবা তার চেহারাটা ডাকবা না, সুগন্ধিও লাগাইবা না। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় এটা কেমন নিয়ম? কয় এইটাই নিয়ম, কারণ আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন? ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আমার আল্লাহ হালাল হারামের হালাল করার এবং হারাম করার তো কি বলে হালাল এবং হারাম করার ক্ষমতা আমার আল্লাহ নূরের নবীকে দান করেছেন। কথা কইও না, আমার কথাই আমার আল্লাহর কথা। রসুলকে মানলে আমি আল্লাহরে মানলাম। নবীজি বললেন মাথাটা ঢাকবা না, চেহারাটা ঢাকবা না, তার ইহরামের কাপড় একটাও খুলবা না। এইভাবে তো মানুষ মাটি দিলে গাছকে আরে দিবা দিলে কি আইব? হাসরের মাটি সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবো। আর এই পাগলায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা। আমি আপনাদেরকে বলি নিয়ত করে পড়েন, আমি পড়ে আপনারা পড়েন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবীজি বললেন পাগলারা কিয়ামতের ময়দানে মানুষ হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে। আর এই পাগলা যে হজ করতে পারে নাই, এই পাগলা হাসরের মাঠে আফসোস করতে করতে উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়তে পড়তে উঠবে, মানুষ বলবে, ফেরেশতারা বলবে, সবাই কয় নাফসি নাফসি। এই পাগলায় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার আল্লাহ বলবেন আর কোনো কথা নাই। এই পাগলায় হজ করতে যায়, হজ করার আগে সে মারা গেছে। আজকে আমি আল্লাহ ওই হজের সওয়াবটা তারে দেব। এই তালবিয়া পড়তে পড়তে পাগলায় উঠেছে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। শুধু তাই নয়, আমি আশ্চর্য হয়ে যাই, মক্কা শরীফ যাওয়ার রাস্তায়, মদিনা শরীফ যাওয়ার রাস্তায়, মানে হজ করতে উমরা করতে যাওয়ার রাস্তায় যদি কেউ মারা যায়, বলে হুজুর না শুনে মারহাবা কইলাম। কেন মারহাবা কইলেন? শোনেন,
হজ করতে গেছে, মৃত্যু তো একদিন হবেই হবে, হবে না? ইন্তেকাল তো একদিন হবেই হবে। যদি হজে যায় ইন্তেকালটা হয়ে যায়, আর সেই ইন্তেকালটা যদি হাবিবের নুরানি অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে সারে মদিনা। কেউ যদি আমরা মারা যায়, সে ইন্তেকালটা যদি আমার হাবিব ইসলামের কদম মোবারক হয়, আরাফাতে হয়ে যায়, গাড়ির মধ্যে হয়ে যায়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের নাম, দ্বিতীয় খণ্ড 34 নম্বর হাদিস 111 পৃষ্ঠা 1 নম্বর সহ। মারহাবা ভাই। হাদিস নম্বর 34 খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 111 খুঁজে দেখবি পাগলা। আমি গালি দেওয়ার না, মানুষ যখন পাগলা কইতেই পারি, কথা বলে 34 নম্বর হাদিস, কিতাবের নাম তারগিব ওয়াত তারহিব, দ্বিতীয় খণ্ড 111 পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হজ করতে যা কেউ ইন্তেকাল হয়ে যাও, হজ করতে পারো নাই, মনে রাখো কামনাও কইরো, বললে কি হবে জানোনি? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আমল নামায় কেমন হজের নিয়ম থাকবে, কেমন হজের সওয়াব থাকবে শুনে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, সমস্ত হাজীদের সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবে। আজকে এতটুকুই কইলাম। সামনের শুক্রবার আমার বিদায় জুমা, ফিরে আসতেও পারি মক্কা মদিনা শরীফ থেকে, নাও আসতে পারি, কথা বলে। সামনের জুমা আমার হজে যাওয়ার, জিয়ারতে রাসূলে যাওয়ার আগের শেষ জুমা, আল্লাহ হায়াতের 3 তারিখ ইনশাআল্লাহ আমার ফেরে। ওই যে এত জায়গা, এত জায়গা, আরে এত জায়গা, নবীজি বলেছেন কিতাবে আসছে, যতবার যে লাব্বাইক বলছে সে ততবার হজে যাবে। যত ইব্রাহিম বাবার দাওয়াত শুনে যে যতবার বলছে হাজির আসি, হাজির আসি, হাজির আসি, হাজির আসি, যতবার হাজির কইছে ততবার হজে যাইব। ঘটনা তো ফেসল হয়ে যাবে। এই জন্য ওলিউল্লাহর এই মিনতি, হায় হায়, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি, হায় হায়, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নবী। চশমা শেষ করে দিই, হ্যাঁ? নতুন সব নবীদের নবী হয়ে বলো না, আমার নবীর হয় আগমন, ওর এজাহারে নবুয়ত হলো, 40 বছর বয়স, ওর এজাহারে নবুয়ত হলো। ওলিউল্লাহর
বাসের পূর্বে পাথরে সালাম দেয় মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন হায় হায় মুসলিম শরীফ আমার নবী নবী কখন বলো না মুসলিম শরীফ আমার নবী নবী এজহারে নবুয়ত হলো 40 বছর এজহারে নবুয়ত আলহামদুলিল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে করব। আমরা ওই কাজ যেহেতু ধরছি সাততলার আগামী 30 তারিখে সাততলার ছাদের ঢালাই হইতে পারে কন্ট্রাক্টরকে বলছি ছাদ ঢালাই দিতে পারলে বিল পাবা, নাইলে আমি আসলে বিল দেওয়া হবে। এই জন্য রাত্রির কাজ করে ছাদরা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কিছু পাওয়া যাবে কিছু সিমেন্ট দিতে চাইছিলাম মাদ্রাসার জন্য। আমাদের বাবার 2 বস্তা সিমেন্ট, আমাদের পীর ভাই মজিবুর রহমান বাবা 5 বস্তা ছিল, সোহরাব ভাই 12 বস্তা, মাইনুল 11 বস্তা, জুলবার সরকার 5 বস্তা, জায়াজেনি আবু ইলিয়াসের সন্তান 30 বস্তা, হারেস 11 বস্তা, শামিম 5 বস্তা, মনির 12 বস্তা, আমার মোহাম্মদপুরের মনে হয় বলিয়া পরিবহনের আমার নামে একটা পরিবহন কিনে আমার নাম দিছে, আমার নাম দিছে প্রথম ইনকামের টাকা মাদ্রাসায় দিয়ে রাখছে আমার আতিকুর রহমান 5 বস্তা।